আপনারা কিন্তু আপনাদের অধিকার আপনাদেরকে আদায় করে নিতে হবে। 3 নম্বর পাকড়ি ইউনিয়নের জেলা সমাজসেবা কার্যালয়ের কার্যক্রম কি এবং আপনাদের মধ্যে অনেকে অসুস্থ আছে না, এবং এই সুবিধাগুলো গ্রহণ করতে হলে কি করতে হয়। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সবাইকে আমরা চিনছি না, জানি না, ইত্যাদি বিষয়ে আমরা আপনাদেরকে ভালোভাবে জানিয়েছি। আচ্ছা, আপনাদেরকে আমরা প্রতিবন্ধীদের সামাজিক অন্তর্ভুক্তিকরণ কারিদাস প্রকল্পের থেকে উপজেলার মাধ্যমে উপজেলা থেকে অনেক সুযোগ সুবিধা পাই প্রতিবন্ধীরা। হ্যাঁ, আর এই কারিদাসে আমি আইসা অনেকগুলো আপনার ধরেন যে কোনো জায়গাতে ওই অফিসে যে অফিস আদালতে যেগুলো সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো জানতে পেরেছি। যে সরকারি অফিসগুলোতে যে বিভিন্ন রকমের যে অনুদানগুলো পাওয়া যায় আমরা এগুলো আপনার সুযোগ সুবিধা পেয়ে থাকি। প্রকল্পের উদ্দেশ্যটা হলো প্রবীণ প্রতিবন্ধী এবং মাদকাসক্তদের জন্য কাজ করি। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উপজেলা দপ্তরে সরকারি সুযোগ সুবিধাগুলো আমরা আদায় করছি। তার পাশাপাশি গ্রামে পরিবারের সমাজে প্রতিবন্ধী এবং প্রবীণদের সম্মান বৃদ্ধি পাচ্ছে। 8 বছর যাবৎ অত্র এলাকা পাকড়ি ইউনিয়নের যে প্রবীণ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছি। তারা প্রথমে অসহায় ছিল, এখন তাদেরকে সামান্যতম স্বাবলম্বী এবং চালাক-চতুর করার জন্য আমরা কাজ করে আসছি নিঃস্বার্থভাবে এবং স্বেচ্ছাসেবকের মাধ্যমে। এখন তারা বিভিন্ন দপ্তরে যায় এবং বিভিন্ন সেবা সুযোগ দপ্তর থেকে পাওয়ার জন্য চেষ্টা করে। আমরাও তাদেরকে সহযোগিতা করে আসছি এবং আগামীতে আরও করব। বিভিন্ন অফিস থেকে আমরা বিভিন্ন ধরনের সহায় সুযোগ সুবিধা পাওয়ার জন্য অহরহ চেষ্টা করতে আছি। আগামীতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। আমার ক্লাবে প্রতিবন্ধীর সংখ্যা 74, 300 জন, মোট 300 জন সদস্য, তার মধ্যে 74 জন প্রতিবন্ধী আর বাকি প্রবীণ হতদরিদ্র পরিবারে, একেবারে হতদরিদ্র পরিবারে। যাদের বয়স পুরুষদের ক্ষেত্রে 62 বছর এবং মহিলাদের ক্ষেত্রে 62 বছর এবং পুরুষদের ক্ষেত্রে 65 বছর যাদের বয়স হয়েছে তারা প্রত্যেকে বয়স্ক ভাতা পাবেন। এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে যাদের প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক আছে, সুবর্ণ নাগরিক যেটা কার্ড বলা হয় আমাদের স্মার্ট কার্ড যাদের আছে তারা প্রত্যেকে বয়স্ক প্রতিবন্ধী ভাতা পাবেন এবং প্রতি মাসে তারা ভাতা পাবেন 850 টাকা। এবং এটা বৃদ্ধি করার জন্য আমাদের প্রক্রিয়াধীন, কেউ যেন বাদ না যায় সেইভাবে আমরা এগোচ্ছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন, কেউ যদি ছুটে যেয়ে থাকে, কেউ যদি ভাতা বঞ্চিত হয়ে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা প্রত্যেককে আমরা প্রতিবন্ধী ভাতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।